বাংলাদেশের রাজনীতি এখন যেন উত্তাল সমুদ্র। একদিকে দীর্ঘদিনের শাসন শেষে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা হঠাৎ করেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, অন্যদিকে বিএনপির নেতৃত্বে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসিত এই নেতাকে নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, তিনি কি এবার দেশে ফিরবেন? শেখ হাসিনার পতনের পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়, দীর্ঘ নির্বাসন ভেঙে তারেক রহমান নাকি শীঘ্রই দেশে ফিরবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকানের আড্ডা, সবখানেই একই আলোচনা, তারেক ভাই কি এবার দেশে ফিরছেন? কিন্তু দিন যত যাচ্ছে প্রশ্নটা তত জোরালো হচ্ছে, যদি সত্যিই তিনি দেশে ফিরতে চান তবে এখনও কেন ফেরেননি? এখানেই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বহু বছর আগে যখন তারেক রহমান লন্ডনে গিয়েছিলেন তখন একটি বিশেষ শর্তে তাকে দেশের বাইরে পাঠানো হয়। তিনি নাকি সই করে লিখে দিয়েছিলেন যে তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। এমনকি শর্তে উল্লেখ ছিল, যদি তিনি দেশে ফেরেন তবে তার বিরুদ্ধে পূর্বের সাজা কার্যকর হবে, আর তা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত। এই স্বাক্ষরিত অঙ্গীকারই আজ তারেক রহমানের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। রাজনীতিতে যারা ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের মতে এ চুক্তি বা স্বাক্ষর এখনও কার্যকর আছে, তাই দেশে ফিরলেই তিনি আইনি জটিলতায় পড়বেন। তবে প্রশ্ন হচ্ছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন সম্পূর্ণ পাল্টে গেছে তখন কি সেই পুরনো শর্ত কার্যকর থাকবে, নাকি রাজনৈতিক বাস্তবতা নতুন নিয়ম তৈরি করবে? বিএনপির সমর্থকরা আশাবাদী। তারা বলছেন, শেখ হাসিনার পতনের পর দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তাই তারেক রহমানের ফিরে আসা শুধু প্রয়োজনই নয় বরং সময়ের দাবি। তাদের ভাষায়, জনগণ এখন বিএনপির নেতৃত্ব চায়, আর সেই নেতৃত্বের আসল প্রতীক তারেক রহমান। তিনি ফিরলে বিএনপি আরও শক্তিশালী হবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, বিষয়টা এত সহজ নয়। তারেক রহমান যেই কাগজে স্বাক্ষর করেছেন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা মানেই বড় ধরনের ঝুঁকি ডেকে আনা। দেশে ফিরলে তার পুরনো মামলাগুলো আবার সক্রিয় হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই হয়তো তিনি এখনও দ্বিধায় আছেন। নিরাপদ লন্ডনের আশ্রয় ছেড়ে দেশে ফেরা তার জন্য কতটা সঠিক পদক্ষেপ হবে? এখন সামনে এক বড় প্রশ্ন, তারেক রহমান কি সাহসী সিদ্ধান্ত নেবেন? তিনি কি রাজনৈতিক ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরবেন, নাকি আগের মতো দূর থেকে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন? বাংলাদেশের জনগণ এখন এক নতুন সময়ের সাক্ষী। শেখ হাসিনার বিদায়ের পর দেশ যেন নতুন দিগন্তে প্রবেশ করেছে, কিন্তু এই দিগন্তে বিএনপির নেতৃত্ব কিভাবে রূপ নেবে তা অনেকটাই নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর। লাখো মানুষ অপেক্ষা করছে, তিনি কি ফিরবেন নাকি থাকবেন লন্ডনের নিরাপদ দূরত্বে?